দেখুন, এখনো এই রায়দান প্রক্রিয়া এটা তো একটা পর্যায়ে হয়েছে, দোষী সাব্যস্ত। এর পরবর্তী ধাপ অর্থাৎ শাস্তি ঘোষণা, সেটা মাননীয় বিচারক পরের দিন করবেন। এ বিষয়ে এখনই সম্পূর্ণ উপসংহারমূলক কোনো মন্তব্য করার বিশেষ অবকাশ নেই, এটা আদালতের বিষয়। কিন্তু যেভাবে এই সঞ্জয় রায়কে ধর্ষণ এবং হত্যা আরজি করে মহামান্য আদালত দোষী সাব্যস্ত করলেন, তাতে এটা প্রমাণ হলো যে আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি একদম সঠিক ছিল এবং কলকাতা পুলিশের তদন্ত, গ্রেফতার, অনুসন্ধানের অভিমুখ একেবারে ঠিক ছিল। এবং পরবর্তীকালে যারা বলেছিলেন উই ওয়ান্ট সিবিআই চাই, তারপর দেখা গেছে যে সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের গ্রেফতারিটাই মান্যতা পেয়েছে। তা এখন কিছু লোক তখন যারা সিবিআই চাই বলছিলেন, এখন ইদানিং বলছেন সিবিআই তাদের পছন্দ হচ্ছে না। এরা রাজনৈতিক বিভ্রান্তি ছড়াচ্ছিলেন, একটা খারাপ ঘটনা। মুখ্যমন্ত্রী নিজে যেখানে কড়া ব্যবস্থার কথা বলেছেন, ফাঁসি চেয়েছেন, সমস্তভাবে পুলিশ সব রকমভাবে সর্বশক্তিতে তদন্ত করছিল। আজকের রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল, মাঝপথে সিবিআইতে দেওয়া হয়েছিল এবং সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের তদন্তটাই মান্যতা পেয়েছে। অভয়ার বাবা মা সহ তাদের প্রত্যেকের আইনজীবী কিন্তু সুপ্রিম কোর্টে ছিলেন এবং তাদের যা যা বক্তব্য সবটাই সুপ্রিম কোর্টের সামনে রেখেছেন। তাদের বক্তব্যে তথ্য এবং সারবত্তা ছিল না বলেই সুপ্রিম কোর্ট তখন হস্তক্ষেপ করেননি তদন্ত এবং বিচার প্রক্রিয়ায়। সেই কারণেই এই বিচার প্রক্রিয়া শেষ হয়ে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে। সিবিআই তদন্ত এখনো চলছে, দেখা যাক এর পরবর্তী তদন্তে সিবিআই কি বলে।